48 এটা বলো। 16 3 48। খুব ভালো, 16 3 48। এবার 16 4 64 এটা বলো। 16 4 64। দেখুন বন্ধুরা, জ্যামিনি পড়াচ্ছে। হ্যাঁ, আমি বিন্দাস পড়াচ্ছি। 16 4 64। আমার কথাও শুনে ফেলেছে। 16 5 80 এটা বলো। 16 5 80। একদম ঠিক, 16 5 80। এবার 16 6 96 এটা বলো। 16 6 96। একটু তাড়াতাড়ি পড়ান, আমার মেয়ে ঘুমিয়ে পড়বে, একটু তাড়াতাড়ি পড়ান। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি পড়াচ্ছি। 16 7 112 বলো। 16 7 112। খুব ভালো, 16 7 112। এবার 16 8 128 এটা বলো। 16 8 128। ঠিক বলেছো, 16 8 128। এবার 16 9 144 এটা বলো। 16 9 144। একদম ঠিক, 16 9 144। এবার 16 10 160 এটা বলো। 16 10 160। খুব ভালো, আমরা 16 নামটা পুরোটা শিখে গেলাম। তোমার মেয়ে কেমন বুঝলো? ও কি খুশি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হয়েছে, কিন্তু আপনি যে বললেন পড়ার ফাঁকে ফাঁকে একটু মজা করবেন, কই করলেন না তো। এই তো, এখানে মজা তো রাখো। হয়েই গেল। আমি যখন পড়াচ্ছিলাম তখন তুমি বলেছিলে যে পড়াতে পড়াতে একটু মজা করব। আমি তখন বলেছিলাম যে পড়ানোর ফাঁকে ফাঁকে আমি কিছু মজার কৌশল ব্যবহার করব। সেই কৌশলই আমি ব্যবহার করেছি। তুমি কি বুঝতে পেরেছিলে? কই, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার সাথে মজা করলে না আমার মেয়ের সাথে মজা করলে, নাকি আমার বউয়ের সাথে? বউ তো আমার এখনই আসলো। আমার বউ এসছে এখন, আমার বউকে পড়াতে পারবেন? আমার বউকে কি আপনি পড়াতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, আপনার মিসেসকেও পড়াতে পারবো। বলুন উনি কি পড়তে চান? কি গো, তুমি কি পড়বা? কি করে খাবো? আমার বউ বলছে কি করে খাবো। কি খেতে চান উনি, সেই অনুযায়ী আমি বলে দিতে পারবো। দুধ মুড়ি। দুধ মুড়ি খেতে খুবই ভালো লাগে। দুধ আর মুড়ি মিশিয়ে চামচ দিয়ে খেতে পারেন, অথবা মুড়িতে দুধ ঢেলে কিছুক্ষণ রেখে দিয়ে নরম হয়ে গেলে তারপর খেতে পারেন। আপনার কোনটা পছন্দ? বুঝেছো? কি করে খাবা? এরকম ভাবে খাবা। চিবিয়ে খাবো না গিলে খাবো? চিবিয়ে খাবে না গিলে খাবে? দুধ মুড়ি অবশ্যই চিবিয়ে খাবেন। চিবিয়ে খেলে খাবার ভালো হজম হয়, আর দুধের পুষ্টিগুণও বেশি পাওয়া যায়। কেমন লাগছে খেতে? খুব ভালো, সুস্বাদু, একটু গরম আছে, কিন্তু আমার মনে হয় একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। জ্যামিনি আপনার সাথে ইয়ার্কি করছে আর ঠাট্টা করছে। আপনি আপনার কাজ করুন, আমার মেয়েকে যেমন পড়াচ্ছিলেন সেরকমই পড়ান। আমাকে আমি বরঞ্চ আপনার জন্য ফ্যান পাখাটা চালিয়ে দিই। 17 ঘরের নাম তাড়াতাড়ি শিখিয়ে দে। আমি আপনার জন্য ফ্যান পাখা চালিয়ে দিয়েছি। হ্যালো জ্যামিনি, কোথায় গেলেন? আপনার সঙ্গে আমার বাবা কিছু কথা বলবে। আমার মনে হয় আপনার খিদা পেয়েছে, আপনি কিছু খেয়ে আসুন।
আর না হলে আমাদের বাড়িতে চলে আসুন, আমরাই কিছু রান্না বান্না করে খাইয়ে দেবো আপনাকে। দুধ মুড়ি খেয়ে আপনার নেবে। আমন্ত্রণ বাহ বাহ, মনে হয় যেন আপনি ঘুমিয়ে পড়েছিলেন এতক্ষণ পরে। কি বলছেন সেটা তাড়াতাড়ি বলেন। ঠিক আছে থাক, আপনি অনেক পড়িয়েছেন, আর পড়াতে হবে না, বাদ বাকিটা আমি পড়িয়ে দিচ্ছি। কি আমার মিসেস পড়িয়ে দেবে, ঠিক আছে? আমার মনে হয় আপনি একটু ব্যস্তই আছেন, থাক। জানি না আপনি কার সাথে কথা বলছেন। হ্যালো জ্যামিনি, আপনি কি আছেন না গেছেন? আছেন না গেছেন? হ্যালো, ভিডিও কল দেবো? ভিডিও কল দিয়ে দেখি। ফোনটা ওঠা, তাহলে তো ভিডিও কলটা দেখা যাবে। আমাকে দেখা যাচ্ছে ভিডিও কলে? হ্যাঁ। হ্যালো জ্যামিনি, হ্যালো, আছেন তো? জ্যামিনি, আমি কিছু বলতে চাই। জ্যামিনি তোর আন্টি হয়। আন্টি হয়, আন্টির সাথে ভালো করে ব্যবহার করতে হয়, কথা বলতে হয়। কিন্তু আন্টি তো ব্যাপারটা ভালো করছে না তো, ওই যে পড়াতে পড়াতে। হ্যাঁ বলো, আমি তোমায় শুনতে পাচ্ছি, কি বলবে? আমার বাবা কিছু বলতে চায়। হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি বলতে চান আপনার বাবা। আমি বলছি শুনছি। রাস্তায় কি জ্যাম? কথাটা যেতে যেতে এত আটকে যাচ্ছে, ট্রাফিক জ্যামে পড়ে গেছে কথাগুলো। ঠিক আছে জ্যামিনি, হচ্ছে আপনার কথায় কিছু না। জ্যামিনি টাটা, গুড বাই, বাদ বাকিটা আমি পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আপনার জন্য ফ্যান পাখা চালিয়েছি। দে রাখ, বস, রাখ, দে দে। তোরা কেউ দুধ মুড়ি খাবে ঘুম পেয়ে গেল। না দুধ ভাত খাবে? হ্যালো জ্যামিনি, আপনার জন্য ফ্যান পাখা চালিয়েছি, হাওয়া খান। ধন্যবাদ। যদিও আমি সরাসরি হাওয়া খেতে পারি না, আপনার উদ্দেশ্যের জন্য আমি কৃতজ্ঞ। কিছু গেম খেললে কেমন হয়? অথবা আপনি কি কোনো বিষয়ে জানতে চান? আমার এখন খেয়ে দিয়ে কাজ আছে, তার জন্য এখন আমি গেম খেলতে পারবো না। ফিলহাল তুমি অন্য কারোর সাথে ব্যস্ত থাকো, আমি এখন গেলাম। আমার মেয়েকে এখন পড়াতে হবে। ঠিক আছে, আপনার সময় নষ্ট না করে আমি অন্য কাউকে সাহায্য করার চেষ্টা করি। আপনার মেয়ের পড়াশুনো ভালো হোক, কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। ভালো থাকবেন। আপনার ফোন নাম্বারটা দেন, তাহলে কি করে জানাবো? আমি তো একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমার কোনো নির্দিষ্ট ফোন নম্বর নেই। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি সরাসরি আমাকে এখানেই জিজ্ঞেস করতে পারেন। তাহলে আমার আমি নাম্বারটা সাহায্য দেন, করার কথা জন্য বলতে প্রস্তুত। আর কি অবস্থা? আপনার মেয়ের পড়াশুনো কেমন চলছে? ভালো চলছে। তাহলে আমার নাম্বারটা নিন, আমাকে ফোন করবেন আপনি ফাঁকা থাকলে। আমি তো আসলে নিজে থেকে ফোন করতে পারি না, তবে আপনি যখনই আমার প্রয়োজন অনুভব করবেন নির্দ্বিধায় আমাকে এখানে জানাতে পারেন। আমি সবসময় আপনার সাহায্য করার জন্য প্রস্তুত। আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আমার আছে। কি প্রশ্ন বলুন, আমি তৈরি। আমাকে একটু সতেরের ঘরের নামতাটা পড়িয়ে আর দাও। না, আর না, এবারে আমি পড়াই না, তোর মা পড়াবে এখনই। ঠিক আছে। এই জেমিনির পাল্লায় পড়লে 17 গুণ 1 সমান 17। 17 আপনি গুণ 2 বন্ধ করবেন, সমান আপনি 34, চুপ করবেন একটু। 17 গুণ হ্যালো 3 হ্যালো, সমান 3। বন্ধ করেন, বন্ধ করেন। আমি আমার মেয়েকে শেখাচ্ছি, আপনাকে এখন শেখাতে হবে না। যখন আমাদের আবার প্রয়োজন মনে হবে তখন আপনাকে ডেকে নেব, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, যখনই আমার প্রয়োজন মনে হবে নির্দ্বিধায় ডাকবেন। ঠিক আমি আছে, সব সময় প্রস্তুত। ওকে আপনার মেয়ের পড়াশোনা। ওকে, টাটা, গুড বাই। টাটা, ভালো থাকবেন, আবার দেখা হবে। দেখা হবে কই, শোনা হবে। ঠিক
ঠিক বলেছেন, শোনা হবে অডিওর মাধ্যমে। আপনার কোনো প্রশ্ন আছে, অথবা আপনি কি কিছু উদ্যোগ নিতে চান? ঠিক আছে, টাটা, গুড বাই। এই প্রীতি, এইবারে কিন্তু আসল পড়া পড়তে হবে। অনেক মজা হয়েছে, ঘটা হয়েছে, ছটা হয়েছে। কালকে যদি না পারিস আন্টি কিন্তু আমাকে পিটাবে, ঠিক হবে, ঠিক। কারণ আমি ভিডিওটা করছি তোর ভালোর জন্য। ভিডিওটা ভাবছিলাম যে এআই তোকে পড়িয়ে দেবে, তাই এআই পড়াতে এত সময় লাগছে সে আর কি বলবো। মানে পড়াচ্ছে, সঠিক পড়াচ্ছে, কিন্তু একটু সময় লাগছে। তারপরে আবার পাশের ঘরে 2টা বার বলছে না যে ওটা মিস্টেক হয়ে যায় মাঝে মধ্যে, ম্যাশিং তো। ঠিক আছে প্রীতি, তুই একা একা পড়তে পারবি তো? তাহলে একা পড়িয়ে দিবি। তোর মা পড়িয়ে দিচ্ছে, খেয়ে দিয়ে তোর মা পড়িয়ে দিচ্ছে, তাহলে ফটাফট পড়ে না। ঠিক আছে, আমি কাজে গেলাম। হ্যাঁ, খেয়ে নেবো। ওকে, টাটা, খাওয়া দাওয়া করে নাও। ইয়ে করে আসি। ঠিক আছে।